পাকিস্তানের ক্ষমতা কাঠামো এখন রীতিমতো টালমাটাল। ৭৩ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আর এই এক নির্দেশেই চরম বিপাকে পড়েছেন ফিল্ড মার্শাল আসিম মনির সহ শরীফ ও ভুট্টো পরিবার। ইমরান খানকে বাঁচালেও বিপদ, আবার মারলেও বিপদ। প্রশ্ন হচ্ছে, এমন এক গভীর রাজনৈতিক ফাঁদে কিভাবে আটকে গেল পাকিস্তানের শক্তিশালী শাসক গোষ্ঠী? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গত মঙ্গলবার এক যুগান্তকারী নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। 2 দিনের মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়েছে। বিচারপতি শহীদ ওয়াহিদের 3 সদস্যের বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে 5 বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। সেখানে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক এবং ইমরানের বোন দুজনই উপস্থিত থাকতে পারবেন। এদিকে সুপ্রিম কোর্টের আদেশ ছিল পরবর্তী শুনানি অর্থাৎ 16 সেপ্টেম্বর পর্যন্ত ইমরান খান হাসপাতালে থাকবেন, কিন্তু তাকে গত রাতে আদিয়ালা জেল থেকে ঠিকই বের করে নেওয়া হয়। অথচ নির্দেশিত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নিয়ে PIMS সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসক দল দ্বারা তড়িঘড়ি করে মেডিকেল পরীক্ষা করে তাকে মেডিকেলি ফিট ঘোষণা করা হয়। পরে আজ ভোর 5টার দিকে ইমরান খানকে আবার আদিয়ালা জেলে ফেরত পাঠানো হয়। এছাড়া পাকিস্তান সরকার আইনিভাবেও বসে নেই। তারা আদালতের রায়ের একাংশের বিরুদ্ধে রিভিউ পিটিশন বা আপিল করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন জটিল আকার ধারণ করেছে। একটি গণতান্ত্রিক দেশে কারাবন্দির চিকিৎসা পাওয়াটা খুবই সাধারণ মৌলিক অধিকার, কিন্তু পাকিস্তানের প্রেক্ষাপটে একেবারেই ভিন্ন ব্যাপার। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক দমন নিপীড়নের কারণে এই সাধারণ অধিকার পাওয়াকেই এখন বড় সাংবিধানিক অর্জন হিসেবে দেখানো হচ্ছে। 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। তার দলের দাবি সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকদের মতে ইমরান খানকে কারাগারে আটকে রাখার সরকারি কৌশল পুরোপুরি উল্টো ফল দিচ্ছে। বন্দি দশা তাকে আরও জনপ্রিয় এবং শক্তিশালী করেছে। ফিল্ড মার্শাল আসিম মনির এখন এক উভয় সংকটে আছেন। ইমরান খানকে মুক্তি দিলে তিনি আরও শক্তিশালী হয়ে রাজপথে ফিরবেন, আবার কারাগারে তার মৃত্যু হলে দেশে এক ভয়াবহ রাজনৈতিক বিস্ফোরণ ঘটবে। অথচ আন্তর্জাতিক অঙ্গনে আসিম মনিরের বেশ কদর রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রকাশ্যই মাই ফেভারিট ফিল্ড মার্শাল বলেছেন। ইরান সংকটে মধ্যস্থতাকারী হিসেবে মনিরের ভাবমূর্তিও বেশ উজ্জ্বল, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই বৈদেশিক গ্রহণযোগ্যতা তার অভ্যন্তরীণ দুর্বলতা ঢাকতে পারছে না। প্রধান বিরোধী নেতাকে বছরের পর বছর কারাগারে আটকে রাখাটা তার সরকারের আত্মবিশ্বাসের ঘাটতি প্রমাণ করে। শরীফ ও ভুট্টো জারদারি পরিবারও এই দায় এড়াতে পারে না। তারা সবসময় গণতন্ত্রের কথা বলেন, অথচ প্রধান প্রতিদ্বন্দ্বীকে আটকে রেখে তারা ক্ষমতায় টিকে আছেন। এই দ্বৈত আচরণ তাদের চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। রাষ্ট্রযন্ত্র তাদের হাতে থাকলেও জনগণের কাছে তাদের বৈধতা বা গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দিচ্ছে। আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। বিশ্লেষকরা বলছেন ইমরান খান জীবিত থাকলেও পাকিস্তানের বর্তমান শাসকদের জন্য বিপদ, আর মারা গেলেও রাজনৈতিক বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। পাকিস্তানের শাসক গোষ্ঠী এখন আটকে আছে ঠিক এই ফাঁদে। আগামী 16 সেপ্টেম্বর আদালতের পরবর্তী শুনানিতে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।